আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে 7 ইসলামী দলের মিছিল সমাবেশ, না দিলে মহা বিপর্যয় নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ, গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফখরুল। রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি মন্তব্য। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য। জুলাই আন্দোলন ঠেকাতে ডিজিএফআই ও ডিবির নির্যাতনের বর্ণনা। এবং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। এই ম্যাচের উপরই নির্ভর করছে বাংলাদেশ দলের ভাগ্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে মহা বিপর্যয় নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতারা। তারা বলেন, ঐকমত্য কমিশনের আলোচনা ফলপ্রসূ হওয়া নিয়েও শঙ্কায় তারা। ইসলামী আন্দোলনের নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি দলের দিকে ঝুঁকে গেছেন। আক্তার হোসেনের রিপোর্ট। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের অভিন্ন দাবিতে রাজপথের আন্দোলনে জামায়াত ইসলামী সহ সমমনা 7টি রাজনৈতিক দল। বিকেলে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী নেতারা বলেন, বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। প্রয়োজনে গণভোট আয়োজনের জন্য সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। দাবি পিআর মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিআরের পক্ষে। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তা আপনাদেরকেও মানতে হবে। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার ও পিআর ছাড়া নির্বাচন জনগণ মানবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। গণভোট দেন, যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই, তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেম নির্বাচন দিতে গড়িমসি করেন, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে কর্মসূচি পালন করে খেলাফত মজলিস। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন নেতারা। আইনসভা বলতে এখনো স্বাভাবিক হয় নাই, পুলিশ বাহিনী কাজ করছে না, দেবেন কি করে? এখনো মাস্তানি, চাঁদাবাজি, লুণ্ঠন, ডাকাতি সব চলছে। এই অবস্থায় নির্বাচনের আমাদের সন্দেহ আছে। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড করে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন। অভিন্ন দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন করেছে খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেয়া অহেতুক চাপ সৃষ্টি করা গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি। মইনুল হাসানের রিপোর্ট। 8 দিনের সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন বিএনপির মহাসচিব। জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে মন্তব্য করেন মির্জা ফখরুল। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। যে রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি, আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস
এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন তিনি। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে, এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট, সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সিঙ্গাপুরের অনাবাসিক হাই কমিশনার ডেরেক লো। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি জানান, সরকার পতনের 1 দফার আন্দোলন শুরুর পর 4 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন সরকার প্রধানের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়। আন্দোলন দমাতে শেখ হাসিনার সরকার ডিজিএফআই, ডিবি সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল বলেও ট্রাইব্যুনালকে জানান নাহিদ ইসলাম। পরাগ আজিমের রিপোর্ট। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার সাক্ষ্য দেওয়া শুরু করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বিতীয় ও শেষ দিনের সাক্ষ্যে তিনি ছাত্র জনতার আন্দোলন ও তা দমনে তৎকালীন সরকারের কঠোর দমন পীড়নের বর্ণনা দেন। 20 জুলাই রাতে আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়, আমাদের অন্যান্য সমন্বয়কদেরকে গুম করা হয়েছিল, আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি। ডিবি অফিসে নিয়ে যাওয়া, সেখানে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া, 4 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল, সেই হত্যাযজ্ঞের বর্ণনা আমি আমার জবানবন্দিতে এসে শেষ করেছি। নাহিদ ইসলাম জানান, সরকার পতনের 1 দফার আন্দোলন শুরুর পর তারা সম্ভাব্য নতুন সরকার প্রধানের কথাও চিন্তা করেছিলেন। আমরা যেহেতু 3রা আগস্ট এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি 1 দফা, ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। সবশেষে ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন বাহিনীর তৎকালীন প্রধানদের দায়ী করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নাহিদ ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে নাহিদকে জেরা শুরু করেছে আসামিপক্ষ, যা শেষ হবে রোববার। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনের পরিবর্তে অমর 21শে বইমেলা এবার ডিসেম্বরেই শুরু হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বইমেলার আয়োজক বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 17 ডিসেম্বর থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে অমর 21শে বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমানের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব ও পরিচালকরা সভায় ছিলেন। এবারে রয়েছে এশিয়া কাপ টি20 ক্রিকেট প্রসঙ্গ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। এসব মিথ্যা তথ্যের বিপরীতে দেশীয় গণমাধ্যমে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি। র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে অবসরপ্রাপ্তদের নিয়োগ রাষ্ট্রের প্রয়োজনেই দেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ভুয়া ই দেয়, আপনারা তাদের মুখ থেকে আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন, সবাই হয়তো শোনার কথা, যে এই যে কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাদি সব ওটা ভুয়া মিছে, কোনোটা সত্যি ওরা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি, দেখা গেল সব মিথ্যা সংবাদ। এই জন্য আপনাদের অনুরোধ করবো, আপনাদের এই যে মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয়, এটা আপনাদের কাউন্টার করতে হবে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
সরকারি ব্যয় কমানোর পরিকল্পনার প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ হয়েছে। একই দাবিতে পরিবহন ধর্মঘট করেছেন শ্রমিকরা। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরবর্তীতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, এই অর্থনৈতিক কড়াকড়ি শ্রমিক, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং বেকারদের জন্য নিষ্ঠুর এবং শাস্তিমূলক পদক্ষেপ। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে কৃষি খাতকে আরও শক্তিশালী করতে হবে। কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর আরও বলেন, জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিসীম। তাই কৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থিক পৃষ্ঠপোষকতাকে গুরুত্ব দিতে হবে। কক্সবাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইউসিবিএল এর চেয়ারম্যান শরীফ জহির। দিনব্যাপী আয়োজনে কৃষি সংশ্লিষ্ট খাতে নানা দিক উঠে আসে। এতে ৩০০ কৃষি উদ্যোক্তা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে ৭ ইসলামী দলের মিছিল সমাবেশ। না দিলে মহাবিপর্যয় নেমে আসবে বলে জামায়াতের হুঁশিয়ারি। আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি অহেতুক চাপ ও গণতন্ত্রের জন্য অশুভ বললেন ফখরুল। রাজনৈতিক দল নিষিদ্ধ ও নির্বাচনে পিআর পদ্ধতির বিপক্ষে বিএনপি মন্তব্য। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলায় নাহিদ ইসলামের সাক্ষ্য। জুলাই আন্দোলন ঠেকাতে ডিজিএফআই ও ডিবির নির্যাতনের বর্ণনা। এবং এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে শ্রীলঙ্কা আফগানিস্তান। এই ম্যাচের উপরই নির্ভর করছে বাংলাদেশ দলের ভাগ্য। এই ছিল এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।